আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের যে ইন্টারভিউয়ে শর্টলিস্টেড যারা হয়েছো জিএনএম সিবিটির ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ আজকের ভিডিও, কারণ কার্ড অফ রিলেটেড ভিডিও প্রথমবার আমি দিচ্ছি জিএনএম সিবিটির ক্ষেত্রে। তো নর্মালাইজেশন জেড স্কোর নর্মালাইজেশন পদ্ধতি অনুযায়ী, ঠিক আছে? তো অবশ্যই দেখবে এবং কীভাবে জেড স্কোর নর্মালাইজেশনটা করে আমি ইন্টারভিউয়ে এই শর্টলিস্টে যারা হয়েছে তারা কীরকম নম্বর পেয়েছো বা পেতে পারো, তার একটা প্রাথমিক এবং সম্ভাব্য একটা ধারণা বা কার্ড অফ আমি বলছি। অবশ্যই তোমাদের অনেকে গুলিয়ে ফেলছো যে বিএসসি পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে যে নম্বরটা আর জিএনএম সিবিটির ক্ষেত্রে যে নম্বরগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। কারণ বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে যে যেটা নম্বর পেয়েছে সেটাই কিন্তু ফিক্সড, কারণ সেখানে কোনো অন্য আদার্স কোনো শিফট নেই, একটাই শিফট। তাই সেক্ষেত্রে নর্মালাইজেশন বিষয় কোনো আসছে না। এবার তোমাদের জিএনএম এর ক্ষেত্রে তোমাদের কিন্তু 6টা শিফট নর্মালাইজেশন বিষয় থাকছে এবং কার কত নাম্বার কত হয়ে দাঁড়াচ্ছে সেই বিষয়গুলো আলোচনা করে আমি কিন্তু আলটিমেট যেটা কাট অফ হয় প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। অবশ্যই বিষয়গুলো একটু ভালো করে দেখবে লাস্ট পর্যন্ত। মোট কথা জেড স্কোর যে নর্মালাইজেশনের যে পদ্ধতি প্রসেসটা সেটা ভালো করে আগে বুঝবে, তারপরেই বিষয়গুলো মোট কথা সেটা তারপরে কমেন্ট করতে পারে। এবং যেহেতু সম্ভাব্য, আমি আগে বললাম, সে এক নাম্বার বা 2 নম্বর এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? আশা করি এর বেশি হবে না। এবং সব থেকে ভাইটাল তোমাদের ইন্টারভিউ জিএনএম সিভিলের ক্ষেত্রে, যেটা 29 তারিখ থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। কারণ তোমাদের সেই ক্যাটাগরির, তুমি যে ক্যাটাগরির আন্ডারে আছো, তোমার সেই ক্যাটাগরি হায়েস্ট মার্কড আর সব থেকে যে লোয়েস্ট যে কাট অফ ক্লিয়ার করে আসছে তাদের নম্বর ডিফারেন্স বিশেষ একটা নেই, যেটা বিএসসিদের ক্ষেত্রে অনেকটাই বেশি, ঠিক আছে? কেন এই কথাগুলো বলছি তোমরা অবশ্যই সেই বিষয়টা বুঝতে পারছো, কারণ তোমাদের নর্মালাইজেশন আছে, ওদের নেই, ওদেরটা ফিক্সড। আচ্ছা, এবার অনেকে বলছে যে আমি জিএনএমে ফার্স্ট শিফটে দেখা গেলো 20টা করে সে ডাক পেলো, কিন্তু আমি অন্য একটা শিফটে 25টা করে ডাক পেলাম না। তার কারণ একটা হতে পারে, সেটা হচ্ছে নর্মালাইজেশন প্রসেসের জন্য হতে পারে, অন্যান্য কারণও হতে পারে, ঠিক আছে? অনেক কারণে সেখানে থাকতে পারে। আচ্ছা, আমি জাস্ট নর্মালাইজেশন বিষয়টা তোমাদের স্ক্রিনে আমি বিষয়টা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে ডিটেলস ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো আমি বলছি। আউট অফ 85-এ যারা ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছে প্রত্যেকটা শিফটের হিসাবটা আমি দিচ্ছি। আচ্ছা, আমি ধরলাম, আমি একটা জাস্ট এক্সাম্পল দেব যে আমি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম 50%, না সরি 55% আউট অফ 100। তাহলে আউট অফ 100-এ একজন 55 পেয়ে আমি ধরলাম সে লাস্ট কাট অফ ক্লিয়ার করেছে, তাহলে ইউআরের ক্ষেত্রে 55। এবার তোমরা যদি মনে করো যে না 55 পেয়েও হয়নি, সেটা বিষয়টা অন্যরকম। এই যে আউট অফ 100-এ 55 সেটা নর্মালাইজেশনের ফলে কত হয়ে দাঁড়াচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে 100-র মধ্যে যে ইউআর ক্যান্ডিডেট 55 পেয়েছে, তার আউট অফ 85-এ কত স্কোর হচ্ছে, যদি সেখানে নর্মালাইজ না থাকে তাহলে আউট অফ 85-এ তার হয়ে যাচ্ছে 46.75, তাই তো? তা সেটা অ্যাপ্রক্সিমেটলি আমি 47টা ধরে নিলাম, 47 তার হচ্ছে আউট অফ 85-এ। ওকে, আচ্ছা, এবার মোট কথা যদি আমি নর্মালাইজ করি বিষয়টা, তাহলে কি দাঁড়াচ্ছে, এই নম্বরটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আউট অফ 85-এ। এবার ধরে নিলাম শিফটে একটা টাফ শিফটে কোনো একটা মানে টাফ শিফটে কোনো ক্যান্ডিডেট 55 পেয়েছে, তাহলে সে তো নিশ্চয়ই ডাক পাবেই, কারণ সে টাফ শিফটে যেহেতু পেয়েছে। তাহলে ওর সেখানে দেখো আমি মিনটা অর্থাৎ মিউটা ধরেছি 47, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিটেলসটা যদিও আমি ক্যালকুলেশনটা এখানে তুলে ধরিনি, অবশ্যই তোমার চালিয়ে দিতে পারবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11, হ্যাঁ, এবং হচ্ছে জেড স্কোর যেটা হয় সেটা হচ্ছে প্লাস 0.73। আচ্ছা, ফাইনালি যে নর্মালাইজেশন স্কোরটা আসছে সেটা হচ্ছে 48.7, ঠিক আছে? তাহলে হার্ড শিফটে যারা 48.7 টু 49 আউট অফ 85-এ যাদের হচ্ছে নর্মালাইজেশন করার ফলে, তারা কিন্তু সুযোগ পেয়ে গেছে ইন্টারভিউ শর্টলিস্টে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি সেকেন্ড কেসটা আসবো, মডারেট শিফট, ঠিক আছে? আচ্ছা, যদি মডারেট শিফটে ওই 55% কেউ আউট অফ 100-এ পায়,
55, তাহলে তার কীরকম দাঁড়াচ্ছে? তাহলে দেখো সেখানে মিউ আমি 50 ধরে নিলাম। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10, জেড স্কোর সেখানে দাঁড়াচ্ছে +0.50, ঠিক আছে। আর ফাইনাল যে নর্মালাইজেশন স্কোরটা আসে সেটা হচ্ছে 46.5 to 47 আউট অফ 85। আচ্ছা, তাহলে সেই 55টা মডারেট শিফটে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 46.5 হয়ে যাচ্ছে বা 47 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো তো হার্ড শিফটের ক্ষেত্রে যেটা হচ্ছে তার থেকে একটু কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারাও কিন্তু ইন্টারভিউ শর্ট লিস্টেড হয়েছে। এবার তুমি যদি একটা ইজি শিফটে তুমি যদি সেটা কি বলে 55 পাও, 55 পাও আউট অফ 100-এ, তাহলে তোমার স্কোরটা কত দাঁড়াচ্ছে? সেখানে মিউটা হচ্ছে তোমার, অর্থাৎ মিনটা হচ্ছে 54, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 9, জেড স্কোর দাঁড়াচ্ছে তোমার +0.11, ফাইনাল যে তোমাদের হচ্ছে মোট কথা নর্মালাইজেশন স্কোরটা আসছে সেটা হচ্ছে 43.4 আসছে। তাহলে এরা কিন্তু মোট কথা ইন্টারভিউ ডাক পায়নি, ঠিক আছে। ইন্টারভিউ এরা এই কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কারণ ইউআরের যে এক্সপেক্টেড কাট অফটা সেটা তখন চলে আসছে, অর্থাৎ যে তোমাদের ভ্যাকান্সি তার 2.5 গুণ করলে যে যতগুলো ক্যান্ডিডেট হয় সেই ক্যান্ডিডেটের আওতায় এই তোমার হচ্ছে আউট অফ 85-এ নর্মালাইজেশন স্কোর 43 to 44 যারা পেয়েছে ইউআরে, তাদের কিন্তু নর্মালাইজেশন স্কোর তারা কিন্তু ইন্টারভিউ শর্ট লিস্টেড হয়নি, ঠিক আছে। তাহলে এবার কাট অফ বলি, তাহলে ইউআরের ক্ষেত্রে আমরা সেটা যে কাট অফটা অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি 46 to 47। তো এই যে কাট অফটা বললাম ইউআরের ক্ষেত্রে তোমরা যা শর্ট লিস্টেড হয়েছে তার লাস্ট কাট অফ যেটা ক্লিয়ার করেছে যে তার 46 থেকে 47, বা সেটা একটু এদিক ওদিক হতে পারে, অর্থাৎ সেটা 48ও হতে পারে আউট অফ 85-এ। সেখান থেকে ইন্টারভিউয়ের নাম্বার তুমি যতটা প্লাস করবে সেই অনুযায়ী তোমার ফাইনাল মেরিট লিস্টে কাট অফ হয়ে যাবে। আচ্ছা, ফাইনাল মেরিট লিস্টে কাট অফ আমি সেটা বলছি না। আচ্ছা, ওবিসি এ তোমাদের শর্ট লিস্টেড হয়েছে আউট অফ 85-এ, তাদের হচ্ছে 44 to 45, ওকে। ওবিসি বি 45 to 46, আর এসসিদের ক্ষেত্রে 43 to 44, এসটির ক্ষেত্রে তোমার হচ্ছে 40 to 41, আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 42 to 43। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে 55 একটা নম্বর আউট অফ 100-এ যে পেয়েছে ইউআর ক্যান্ডিডেট, তো তার মোট কথা হার্ড শিফটে সেই নম্বরটা 85-এ হয়ে যাচ্ছে 48 থেকে 49-এর মধ্যে হয়ে যাচ্ছে। আর মডারেট শিফটে ওই নাম্বারটাই 55 যে পেয়েছে তার 46 থেকে 47 হচ্ছে। আর ইজি শিফটে সেটা কিন্তু 43 থেকে 44 হয়ে দাঁড়াচ্ছে নর্মালাইজ করার ফলে। তো কারা ডাক পাবে? যারা ওই 55 নাম্বার হার্ড শিফট আর মডারেট শিফটে পেয়েছে তারাই কাট অফ ক্লিয়ার করতে পারছে, তারাই ইন্টারভিউ শর্ট লিস্টেড হচ্ছে। তো ওভারঅল যে বিষয়টা আসছে কাট অফ সেটা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে। হ্যাঁ, ইউআরের ক্ষেত্রে বললাম আমি, এটা হচ্ছে যারা ইন্টারভিউ শর্ট লিস্টেড হয়েছে। এবং যারা তোমরা হওনি তাহলে কী জন্য হতে পারে? একটা কারণ হতে পারে এই নর্মালাইজেশন বিষয়টা থাকার জন্য। বাকি অন্যান্য কারণ তোমরা খুঁজে পেলে অবশ্যই সেগুলো হতে পারে সম্ভব। তবে এটা আমার একদম ব্যক্তিগত এবং সম্ভাব্য মোট কথা আমার ক্যালকুলেশন অনুযায়ী, জেড স্কোর নর্মালাইজেশন ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু কাট অফ, সেটা আমি স্ক্রিনে তোমাদের বিষয়টা দেখিয়ে দিলাম যে কীভাবে মোট কথা জেড স্কোর নর্মালাইজেশনটা করা হয়েছে, ডিটেলস কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদের একটু এদিক ওদিক হতে পারে। দেখা গেল ইউআরের ক্ষেত্রে আউট অফ 85-এ নর্মালাইজেশন স্কোর দেখা গেল 50 আসলো, 50। তাহলে যদি 50 আসে, এবার ইন্টারভিউ তোমাদের যদি দেখা গেল 8 কেউ পেলো, অর্থাৎ 58, তাহলে 58 লাস্ট কাট অফ মেরিট লিস্টে হতে পারে ইউআরের, ঠিক আছে। মানে আপনার ইন্টারভিউ যে ফাইনাল মেরিট লিস্টটা হবে। তো জেনারেলদের ক্ষেত্রে ওভারঅল যে মোট কথা ফাইনাল মেরিট লিস্টে 60-এর মতো পেলে মোটামুটি একটা আশা থাকতে মানে থাকার সম্ভাবনা থাকছে। তো এটা হচ্ছে মোটামুটি সম্ভাব্য কাট অফ আউট অফ 85-এ। এবার আপনার ইন্টারভিউ হওয়ার পরে তারপরে বিষয়গুলো আমি
ডিটেলসে আর বলবো, তবে এটা এই কাট অফটা একটু এদিক ওদিক হতে পারে, এর বেশি নয়, কারণ যেহেতু নর্মালাইজেশন কোন শিফট হার্ড কোন শিফট মডারেট সেটা কিন্তু এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কিন্তু আমি একটা এক্স্যাক্ট একটা নম্বর ধরে আমি ইজি মডারেট তোমার হচ্ছে টাফ সব শিফটের হিসাবটা কিন্তু এখানে দিলাম যে এইভাবে হিসাব করে হবে, এবং তোমরাই বলবে যে 55 নম্বর পেয়ে কঠিন শিফটে কোনো ক্যান্ডিডেট ইউআরএ ডাক পেয়েছে কি না। যদি বলো যে না 55 হয়নি 56 পেয়েছে, সেক্ষেত্রে একটু হেরফের হবে পয়েন্টের। যদি বলো যে 60 পেয়ে হয়েছে 60-এর নিচে হয়নি কঠিন শিফটে ইউআরদের, তাহলে সেক্ষেত্রে আর একটু বাড়বে, 1 নাম্বার বাড়বে। এর বেশি কিন্তু মানে মোট কথা ডিফারেন্স হওয়ার সম্ভাবনা। সব থেকে ভাইরাল হচ্ছে কোনো ক্যাটাগরির হাইয়েস্ট যে মার্কস আর লোয়েস্ট মার্কস তাদের ডিফারেন্স খুব কম। তোমাদের এর আগেও বলেছি 2, 3 বা হাইলি 4 হতে পারে, এর বেশি নয়। ঠিক আছে, যেটা বিএসসিদের ক্ষেত্রে অনেকটা ডিফারেন্স একদম। যেমন তোমরা কোনো কোনো ক্যাটাগরিতে দেখবে ক্যান্ডিডেট যেখানে পাওয়া যায়নি 2.5 গুণ, সেখানে দেখবে ফার্স্ট যে হাইয়েস্ট যে মার্কস পেয়েছে ক্যাটাগরিতে, সে তার লোয়েস্ট মার্কস যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরিতে লোয়েস্ট মার্ক ডিফারেন্স কিন্তু অনেক জায়গায় 10+ হয়ে গেছে। ঠিক আছে, এটা তোমরা রেজাল্ট পাবলিশড হলেই তোমরা কিন্তু যে বিষয়টা বুঝতে পারবে, কারণ সেখানে ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, কম নম্বর পেয়েও অনেকে ডাক পেয়েছে, সেখানে ক্যান্ডিডেট নেই। কিন্তু জিএনএম এর ক্ষেত্রে এই জিনিসটা নেই। ঠিক আছে, নর্মালাইজেশনের ফলে এটা কিন্তু নম্বরের ডিফারেন্সটা এখানে খুবই কম, ইন্টারভিউটা ওই জন্য প্রত্যেকের জন্য ভাইটাল হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।